ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। দূরের কাছ থেকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। ফালাকের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলো সাদ পাশেই গভীর ঘুমে আচ্ছন্ন। এতদিন সাদের পাশে শুতে গেলে ফালাকের বুকটা ভয়ে ধরপড় করতো। কখন জানি সাদ কোনো কারণে রেগে ওঠে, কিন্তু আজকের সকালটা অন্যরকম। কেন যেন ভয় লাগছে না। ফালাক খুব সাবধানে পাশ ফিরে শুলো যাতে সাদের ঘুমে ব্যাঘাত না ঘটে। কনুইয়ের উপর ভর দিয়ে মাথাটা একটু উঁচু করে খুব গভীর মনোযোগ দিয়ে সাদকে পর্যবেক্ষণ করতে লাগে। ঘুমানোর সময় এই ভয়ঙ্কর মানুষটাকে কতটা শান্ত আর নিষ্পাপ দেখায়। সাদের কপালে সবসময় যে একটা চিন্তার ভাঁজ থাকে ঘুমের ঘোরে, সেটা এখন নেই। তীক্ষ্ণ নাক আর ঘন কালো চোখের পাতাগুলো ফালাকের দৃষ্টি আটকে দিচ্ছে। ফালাক খেয়াল করলো সাদের ঠোঁট দুটো ঘুমের ঘোরে খুব সামান্য আলগা হয়ে আছে। ফালাকের নজর গেল সাদের হাতের দিকে। ঘুমের ঘোরে সাদের একটা হাত ফালাকের বালিশের একদম কাছে পড়ে আছে। সাদের হাতের আঙ্গুলগুলো অনেক লম্বা। ফালাকের খুব ইচ্ছে হলো একবার ওই আঙ্গুলগুলো ছুঁয়ে দেখতে, কিন্তু পরক্ষণেও লজ্জায় গুটিয়ে গেল। হঠাৎ সাদ ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে বসলো। ফালাক ভয়ে দ্রুত চোখ বন্ধ করে ঘুমের ভান করলো। বুকটা তখন ঢিপ ঢিপ করছে। কয়েক সেকেন্ড পর আবার খুব ধীরে চোখ খুলে দেখলো সাদ এখন ওর দিকেই মুখ ফিরে শুয়ে আছে। দুজনের মাঝখানে দূরত্ব এখন খুবই কম। ফালাক অনুভব করতে পারছে সাদের নিঃশ্বাসের উষ্ণতা মুখে আছড়ে পড়ছে। ফালাক অপলক চোখে সাদের বন্ধ চোখের দিকে তাকিয়ে রইল। খেয়াল করলো সাদের গায়ের পুরুষালী গন্ধটা এখন ফালাকের মস্তিষ্ককে আচ্ছন্ন করে দিচ্ছে। ফালাকের হঠাৎ মনে হলো এই লোকটার উপর রাগ করা, একে ঘৃণা করা এখন আর তার পক্ষে সম্ভব নয়। যেন অলক্ষেই সাদের মায়ায় এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী হয়ে আছে। ঠিক তখনই সাদের চোখের পাতাগুলো একটু কেঁপে উঠল। ফালাক বুঝতে পারলো সাদ হয়তো এবার জেগে যাবে। দ্রুত পাশ ফিরে চাদরটা টেনে নিল, কিন্তু ওর ঠোঁটের কোণে একটা লাজুক হাসি ঠিকই ফুটে উঠল। ফালাক জানালার পাশে কাজ করেছিল, তখন হঠাৎ জানালার ওপাশে চোখ যায় কালো রঙের জিপটার দিকে। সাদ এগিয়ে যাচ্ছে। হাঁটা চলার মধ্যে আলাদা একটা আভিজাত্য আছে। ফালাক জানালার পাশে একটু সরে এসে আড়ালে দাঁড়িয়ে একদৃষ্টিতে সাদের দিকে তাকিয়ে রইল। ফালাক নিজের অজান্তেই মুচকি হাসছে। সাদের এই ব্যস্ত ভঙ্গি, গলার স্বরের গম্ভীর প্রতিধ্বনি সবকিছুই এখন ফালাকের কাছে অন্যরকম লাগে। আগে যেখানে বুকটা ভয়ে শুকিয়ে যেত, সেখানে এখন এক ধরনের প্রশান্তি কাজ করে। সাদ জিপের দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো। ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর কেন যেন একবার উপরে জানালার দিকে তাকায়। ফালাক তড়িঘড়ি করে জানালার আড়ালে চলে গেল। জিপটা গেট দিয়ে বেরিয়ে গেল। ফালাক তখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। যতক্ষণ অবধি দেখা যায় তাকিয়েই রইল। সাদের অনুপস্থিতি এখন তাকে বিষণ্ণ করে দেয়। ফালাক জানে না কেন এমন হচ্ছে। সাদ যতক্ষণ চোখের সামনে থাকে না, ততক্ষণ ফালাকের মনটা অস্থির হয়ে থাকে। ফালাক একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। ঠোঁটের কোণে লেগে থাকা লাজুক হাসিটা কিছুতেই মুছছে না। দুপুরে ফালাক শাওয়ারে গেছে। শাওয়ারের ঝর্ণা থেকে পড়া শীতল জলধারা ফালাকের শরীরে প্রশান্তি দিচ্ছে। হঠাৎ করে মনে পড়লো তাড়াহুড়োয় নিজের কাপড়গুলো বিছানায় রেখেই বাথরুমে ঢুকে পড়েছে। ফালাক কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। খুব সাবধানে বাথরুমের দরজাটা সামান্য ফাঁক করে উঁকি দিয়ে দেখলো রুম একদম খালি। তাই মনে কোনো দ্বিধা না রেখেই ভিজে একাকার অবস্থায় পা টিপে টিপে রুমে ঢুকলো। দ্রুত বিছানা থেকে নিজের কাপড়গুলো নিয়ে আবার বাথরুমে ঢুকে পড়লো। খেয়ালই করেনি যে বাথরুমের দরজা ছিটকানিটা ঠিক মতো লাগেনি, সামান্য একটু ফাঁক হয়ে আছে। ফালাক নিজের মনেই ভেজা শাড়িটা গা থেকে ছাড়িয়ে নিল। সবুজ রঙের শাড়িটা এখন মেঝেতে স্তূপ হয়ে পড়ে আছে। ফালাক এখন কেবল ওর পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় আছে। ব্লাউজটা একদম ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা ওর শরীরের ভাঁজগুলোকে বড্ড স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। খুব সাবধানে ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলে ফেললো। ঠিক সেই মুহূর্তেই রুমের দরজা খোলার শব্দ হলো। সাদ রুমে ঢুকে কাউকে না দেখে সরাসরি বাথরুমের দিকে এগিয়ে গেল ফ্রেশ হওয়ার জন্য। সাদ খুব স্বাভাবিকভাবে বাথরুমের দরজাটা পুশ করলো। দরজাটা ছিটকিনি না লাগানো থাকায় অনায়াসেই খুলে গেল। আর তখনই সাদের সামনে ফুটে উঠলো এক নিরেট দৃশ্য। সাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। দরজার ওপাশে ফালাক অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। পিঠটা সাদের দিকে ফেরানো, মসৃণ পিঠের ওপর দিয়ে জলের কণাগুলো গড়িয়ে নামছে। ফালাক অনুভব করলো কেউ একজন ভেতরে ঢুকেছে। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। দুহাতে নিজের বক্ষদেশ ঢাকার এক বৃথা চেষ্টা, কিন্তু এই অপ্রস্তুত অবস্থায় ফালাকের রূপ যেন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত হয়ে ধরা দিল সাদের চোখে। সাদের চোখের মনি স্থবির হয়ে গেল। নেশাতুর দৃষ্টি ফালাকের ভিজে শরীরে আটকে গেছে। সাদের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো। ফালাকের ফর্সা শরীরে জলের বিন্দুগুলো হীরের মতো চিকচিক করছে। সাদের ভেতরে দাউ দাউ করে জ্বলা পুরুষালী আক্রোশ তৃষ্ণা মুহূর্তেই মাথা চাড়া দিয়ে উঠল। মুহূর্তের স্তব্ধতা যেন অনন্তকাল ধরে চলল। সাদ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের পলক পড়ছে না। ফালাকের ভিজে শরীরে জলের কণাগুলো হীরের মতো চিকচিক করছে। অর্ধনগ্ন অবস্থায় অপ্রস্তুত সৌন্দর্য সাদের মস্তিষ্কের সব শিরা উপশিরায় এক তীব্র ঝংকার তুলল।
ফালাক লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে, হাত দুটো কাঁপছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। স্বাদের হুঁশ ফিরল কয়েক সেকেন্ড পর। নিজের ভেতরের অস্থিরতাকে কোনো মতে চেপে রেখে স্বাদ এক ঝটকায় মুখ ফিরিয়ে নিল। স্টুপিড, দরজাটাকে ঠিক মতো লাগানো যায় না? স্বাদ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গটগট করে বাথরুম থেকে বেরিয়ে গেল। ভেতরে ফালাক তখনও কাঁপছে। দ্রুত ছিটকানিটা এবার একদম শক্ত করে লাগিয়ে দিল। বুকের ভেতরটা যেন কেউ ড্রাম বাজাচ্ছে, ধুকপুক ধুকপুক। লজ্জায় গাল টকটকে লাল হয়ে গেছে। হাই আল্লাহ, কেন আমি এতটা অসাবধান হলাম? লজ্জার চোটে ফালাক আর বাথরুম থেকে বের হচ্ছে না। স্বাদের নেশাতুর চাহনিটা চোখের সামনে থেকে সরছেই না। অবশেষে অনেক সাহস সঞ্চয় করে ফালাক অতি সাবধানে বাথরুমের দরজা খুলল। ভেবেছিল স্বাদ হয়তো এতক্ষণ নিচে চলে গেছে, কিন্তু না। স্বাদ সোফায় বসেছিল। ফালাক বের হতে এক ঝটকায় উঠে দাঁড়ালো। দুজনের চোকাচুকি হতেই ফালাক আবার নিচের দিকে তাকিয়ে রইল। স্বাদ কোনো কথা না বলে ফালাকের পাশ কাটিয়ে গট গট করে ওয়াশরুমে ঢুকে পড়ে। জোরে দরজাটা আটকে দিল। ফালাক বিছানায় বসে পড়ে। স্বাদ বাথরুমের ভেতরের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখে সজোরে পানির ঝাপটা দিচ্ছে। বিড়বিড় করে বলছে, হোয়াট হ্যাভ ইউ ডান টু মি ফালাক? তুই আমার কি হাল করলি ফালাক? স্বাদের মনের ভেতর তখন এক তুফান চলছে। ফালাকের সিক্ত রূপ মস্তিষ্ক থেকে কিছুতেই যাচ্ছে না। বাথরুম থেকে ভেজা অবস্থায় বের হওয়ার সময় ফ্লোরটা বেশ খানিকটা ভিজে গিয়েছিল, তাই ফালাক দ্রুত একটা শুকনো কাপড় নিয়ে ফ্লোর মুছতে বসে গেল। চুলগুলো তখনও আধা ভেজা, আঁচলটা কাঁধ থেকে বারবার খসে পড়ছে। খুব নিচু হয়ে এক মনে ফ্লোরটা মুছছিল যাতে দ্রুত কাজ শেষ করে ওখান থেকে সরে যেতে পারে। ঠিক তখনই স্বাদ বাথরুম থেকে বের হলো, মাথায় এখনো পানির ফোঁটা, গায়ে একটা টি শার্ট। বেরোতেই দেখলো ফালাক মেঝেতে বসে ঝুঁকে পড়ে ফ্লোর মুছছে। ফালাকের ঝুঁকে থাকা অবস্থায় শরীরের সাবলীল ভঙ্গি, বিন্দু বিন্দু জমে থাকা পানি স্বাদের চোখে নতুন করে নেশা ধরিয়ে দিল। স্বাদ একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরের ঝড় এখনো শান্ত হয়নি। ভাবছিল ফালাক বোধহয় এতক্ষণে নিচে চলে গেছে, কিন্তু মেয়েটা এখনো ওর চোখের সামনেই ঘুরঘুর করছে। স্বাদের মেজাজটা আবার খিটখিটে হয়ে উঠলো। এই কাজ করার জন্য কি এ বাড়িতে লোক নেই? তুই কেন এসব করছিস? ফালাক চমকে গিয়ে মাথা তুলে তাকায়। স্বাদকে একদম সামনে দেখে আবার অপ্রস্তুত হয়ে পড়ে। না মানে আমি আশায় ফ্লোরটা ভিজে গিয়েছিল তো তাই। স্বাদ এক কদম এগিয়ে এলো। পায়ের শব্দে ফালাকের বুকটা আবার দুরু করতে লাগলো। স্বাদ ফালাকের হাতের ভেজা কাপড়টা এক টান দিয়ে কেড়ে নিল। রাখ এসব, যা এখান থেকে। তোকে দেখলে আমার মেজাজ এমনিতেই ঠিক থাকছে না, তার উপর আবার এসব নাটক শুরু করেছিস। ফালাক স্তম্ভিত হয়ে স্বাদের দিকে তাকিয়ে রইল। স্বাদের চোখের গাঢ় চাহনি আর কর্কশ কণ্ঠস্বরের পেছনে যে এক তীব্র আকর্ষণ লুকানো আছে তা বুঝতে ফালাকের বাকি রইল না। ফালাকের এক মুহূর্ত দেরি করলো না। মাথা নিচু করে প্রায় দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। করিডোরে এসে লম্বা একটা নিঃশ্বাস নিল। সারা শরীর এখনো কাঁপছে। স্বাদের রাগী চাহনির আড়ালে যে কি পরিমাণ তৃষ্ণা লুকিয়েছিল সেটা ভেবেই ফালাকে লজ্জায় আবার গা শিউরে উঠল। রুমে একা থাকা স্বাদ নিজের মনেই বিড়বিড় করলো, পাগল করে দেবে মেয়েটা আমাকে। রমজান মাস সমাগত। মির্জাবাড়ির দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী আজ বিকেলে গরিব দুঃখীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। মির্জা মঞ্জিলের সামনের বিশাল রাস্তায় সারি বেঁধে মানুষ দাঁড়িয়ে আছে। বাড়ির তিন নতুন বউ রিমা, নীলা আর ফালাক আজ নিজ হাতে ইফতারি সামগ্রী তুলে দিচ্ছে। সবার পরনে মার্জিত পোশাক, মাথায় ঘোমটা। ফালাক খুব মন দিয়ে প্রতিটি মানুষের হাতে প্যাকেট তুলে দিচ্ছিল। রাস্তার একপাশে যখন বিতরণের কাজ চলছে ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে এক বৃদ্ধা মহিলা রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। সেই মুহূর্তেই এক কোণ থেকে একটা দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মহিলার দিকে ধেয়ে আসছিল। ফালাকের চোখ তখন সেই মহিলার ওপর। এক মুহূর্ত দেরি না করে ফালাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে মহিলাকে এক ঝটকায় রাস্তার অন্য পাশে সরিয়ে নিল। গাড়িটা একদম ফালাকের গা ঘেঁষে প্রচন্ড শব্দে ব্রেক কষে থামলো। অল্পের জন্য এক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল ফালাক। বৃদ্ধ মহিলাটি ভয়ে কাঁপছিলেন। ফালাক তাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। মহিলাটি ফালাকের মাথায় হাত রেখে অঝরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, বেঁচে থাকো মা, আল্লাহ তোমার কোল আলো করে চাঁদ আনুক, তোমার মতো দয়ালু মানুষ যেন ঘরে ঘরে হয়। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা একটি কালো গাড়ির ভেতর থেকে একজোড়া তীক্ষ্ণ চোখ এই পুরো দৃশ্যটি লক্ষ্য করছিল। গাড়ির পেছনের সিটে বসা লোকটি তার পাশের সঙ্গীকে জিজ্ঞেস করলো, মেয়েটি কে রে? চিনতে পারোনি বস? ও হলো মির্জা বাড়ির বউ, স্বাদ মির্জার বউ। লোকটির চোখের মনি মুহূর্তেই শুরু হয়ে এলো। ঠোঁটের করে ফুটে উঠল এক পৈশাচিক হাসি। সিটে হেলান দিয়ে আয়েশ করে বসলো। মনে মনে আওড়ালো, স্বাদ মির্জার বউ, তাহলে এটাকেই টার্গেট করা যাক। কেন বস? পুরনো শত্রুতা।